আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে যে বইটা রিভিউ করব সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের রিক্রুটমেন্ট গাইড, মানে বাংলাদেশ ব্যাংকের কোয়েশ্চেন ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের এ যাবৎকালে যত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, এডি সহ অফিসার ক্যাশ জেনারেল বা অন্যান্য পোস্টের, সেই সকল পরীক্ষার হচ্ছে ব্যাখ্যা সহ সমাধান এই বইতে দেওয়া আছে। আর এই বইটা আমার কাছে বেস্ট লাগছে, কারণ ভিতরটা পরে দেখাচ্ছি। প্রাথমিক কারণ হচ্ছে এই আরিফুর রহমান ওনার রাইটার, কারণ সে জিআরইতে 1470 প্রাপ্ত একজন মানুষ। তা জিআরইতে যে 1470 নাম্বার তুলতে পারে, সে যে কতটা ট্যালেন্টেড হতে পারে এটা সবাই জানার কথা। এই দেখেন এমসিকিউ প্যাটার্ন এখানে এমসিকিউ প্যাটার্ন, তারপরে যে রিটেন প্যাটার্ন এখানে, ঠিক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে ভিতরটা একটু দেখ। ব্যাপারটা হচ্ছে দেখেন, এই যে ভিতরটা এখানে হচ্ছে কি, যে যেমন ধরেন এই যে বা একটা কোয়েশ্চেন ব্যাংক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের, এখানে কিন্তু গোজামিল আকারে সব একসাথে ঢুকায় দেয়নি। এখানে জাস্ট আপনার সাধারণ জ্ঞান দিয়ে শুরু করছে, তো সাধারণ জ্ঞানটা আগে শেষ করছে, তারপর অন্যান্য সাবজেক্ট টানছে। সেখানে আবার সুন্দরভাবে ব্যাখ্যা পর্যন্ত দেওয়া আছে আপনার, ঠিক আছে। এই যে ব্যাখ্যাটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এবার পরেরটা দেখো, এই দেখেন অঙ্কের সেকশনটা কীভাবে সাজাইছে। এখানে অঙ্ক ফার্স্টে পার্সেন্টেজ, ওকে, এটা ওকে, ফ্র্যাকশন এভারেজ টপিক থেকে, ওকে, পরিমিতি, ওকে। এই যে নাম্বার থিওরি, স্পিড, ফ্র্যাকশন, নাম্বার থিওরি, ফ্র্যাকশন, এইভাবে। এই যে দেখেন কীভাবে কম্পাউন্ড ইন্টারেস্ট, আলজেব্রা, স্পিড, এইভাবে সাজাইছে, ওকে। এই টপিক, এগুলার একটা সুবিধা কি, যে কোন টপিক থেকে কতটুকু প্রশ্ন আসছে এটা আপনারা খুব সহজে অনুধাবন করে পরবর্তী পরীক্ষার জন্য ওই টপিকগুলোর উপর একটু বেশি জোর দিতে পারবেন। এই জন্য এই বইটার প্রেজেন্টেশনটা আমার অনেক ভালো লাগছে। এবার ইংরেজি চ্যাপ্টারটা দেখাই। এই দেখেন গ্রামার সেকশনটা কীভাবে সাজাইছে। গ্রামার কোশ্চেন এখানে, সেন্টেন্স কারেকশন, সেন্টেন্স কমপ্লিশন, তারপর অ্যান্টোনিম, সিনোনিম নাই এখানে, অ্যান্টোনিম, তারপর হইতেছে এই কোশ্চেনগুলো, ঠিক আছে। মানে আপনার একটা নির্দিষ্ট একটা পরীক্ষায় কোন টপিকের উপর বেশি জোর দেওয়া হয়েছে, কোন টপিকের উপর কম জোর দেওয়া হয়েছে, সেভাবে টপিক ভিত্তিক হইতেছে কোশ্চেনটা সাজায় দেওয়া। মানে একে তো সাবজেক্ট ভিত্তিক কোশ্চেন তো সাজানো আছেই। জেনারেল আমি ইংরাজি কোশ্চেন দিলাম, তো ইংরাজিটা আগে শেষ করছি, পরে আবার অঙ্কটা ধরছি। ওই ইংরাজির ভিতরে আবার টপিক সাজায় দেওয়া আছে, যে ইংরাজির কোন কোন টপিকের উপর কোশ্চেন আসছে। তো এর উপরে হবে কি, যে একে তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আপনার প্র্যাকটিস করতে পারতেছেন, তারপর আবার প্রিভিয়াস ইয়ারে কোন কোন টপিক থেকে বেশি কোশ্চেন আছে এটাও আপনারা বুঝতে পারতেছেন, তো পরবর্তীতে প্রিপারেশন নিতেও সুবিধা হবে। দ্বিতীয় কথা হইতেছে কি, এই যে দেখেন ফিনান্সিয়াল অ্যান্ড ব্যাংকিং নলেজ, যেটা বাংলাদেশ ব্যাংকের নতুন সিলেবাসে অ্যাড করছে, সেটার জন্য করবেন কি, এই যে কালো কালি দিয়ে যে টাইটেলগুলো অ্যাড করা আছে না, এই যে কালো কালি যে টাইটেলগুলো, এই টাইটেলগুলো আপনার যে কোনো একটা এআইতে যাবেন, এআইতে যায় এই টাইটেলগুলো হইতেছে এটা টাইপ করবেন। টাইপ করে হইতেছে আপনারা বলবেন যে ওই টাইটেল রিলেটেড বিস্তারিত আপডেট তথ্য যেন আপনাদের ছক আকারে, পিডিএফ আকারে সাজায় দেয় আপনাদের, ঠিক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে